আপনাদের মধ্যে অনেকেই এখন চিন্তায় আছেন এবারের এইচএসসি পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথ যে কোনো একটা সাবজেক্টে A+ মিস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়াটা কি ঠিক হবে? বাংলাদেশের কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আপনি কি ভর্তি পরীক্ষা দিতে পারবেন? ছোট্ট একটা সুখবর, বাংলাদেশের অন্যতম সেরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কুয়েটের দরজা এখনও আপনার জন্য খোলা আছে। আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা যাক কুয়েটের অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট এবং ভর্তি পরীক্ষা নিয়ে। এই ভিডিওতে আমি যে ইনফরমেশনগুলো শেয়ার করব সেটা কুয়েটের বিগত বছরের ভর্তি পরীক্ষার সার্কুলার থেকে নেওয়া, সেটা আপনি কুয়েটের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন। প্রথমে আমরা একটু বলি কুয়েটের অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট কি, ফর্ম তুলতে আপনার ন্যূনতম যোগ্যতা কি লাগবে। কুয়েটের ফর্ম তুলতে আপনার এসএসসি পরীক্ষায় অন্তত পক্ষে জিপিএ 4 লাগবে। এইচএসসি পরীক্ষাতেও অন্তত পক্ষে জিপিএ 4 লাগবে। তবে এইচএসসি পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ এই চারটা মিলিয়ে আপনার অ্যাট লিস্ট 18 থাকা লাগবে ওভারঅল জিপিএ। মানে হচ্ছে ধরেন আপনি ফিজিক্সে, কেমিস্ট্রিতে আর ইংলিশে প্লাস পাইলেন, ম্যাথে পাইলেন এ, তাহলে আপনার ওভারঅল জিপিএ এই চারটায় 19 আপনি ফর্ম তুলতে পারবেন। অথবা আপনি ফিজিক্স আর ম্যাথে প্লাস পাইলেন, কেমিস্ট্রি এবং ইংলিশে পাইলেন এ, আপনার ওভারঅল জিপিএ 18-20-এর মধ্যে, সেক্ষেত্রেও আপনি ফর্ম তুলতে পারবেন। সো অ্যাপ্লিকেশন করা হয়ে গেলে কুয়েট প্রথম স্টেজে একটা মেধা তালিকা প্রকাশ করে, যেখানে 20,000 স্টুডেন্টের নাম প্রকাশ করা হয় এবং তারাই কুয়েট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। এবং এই 20,000 জনকে জিপিএ বা নাম্বারের উপর ভিত্তি করে সিলেক্ট করা হয়। এখন এই কুয়েট ভর্তি পরীক্ষা কত মার্কের পরীক্ষা, এখানে কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসে এর নিয়ে একটু কথা বলা যাক। কুয়েট ভর্তি পরীক্ষা পুরাটাই কিন্তু এমসিকিউ, এখানে কোনো রকম রিটেন কুয়েশ্চেন নাই। বাট এখানকার এমসিকিউ কুয়েশ্চেনগুলা যথেষ্ট চ্যালেঞ্জিং এবং টাফ। যদি আপনারা বিগত বছরের প্রশ্ন দেখে থাকেন তাহলে অলরেডি আইডিয়া থাকা উচিত। এবং এখানে প্রশ্ন আছে 4টা সাবজেক্ট থেকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ। প্রত্যেকটা সাবজেক্ট থেকে 25টা করে এমসিকিউ হয়। ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ এই সাবজেক্টগুলার এক একটা এমসিকিউ এর মার্ক হচ্ছে 6 করে এবং ইংলিশের এক একটা এমসিকিউ এর মার্ক হচ্ছে 2 করে। তাহলে ফিজিক্সে 25টা এমসিকিউ 6 মার্ক করে, টোটাল 150। ম্যাথেও সেম, কেমিস্ট্রিতেও সেম। ইংলিশে 25টা এমসিকিউ 2 মার্ক করে, টোটাল হচ্ছে 50 মার্ক। তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটায় 150 মার্ক করে এবং ইংলিশে হচ্ছে টোটাল 50 মার্কস। তাহলে ওভারঅল পরীক্ষাটা একটা 500 মার্কের পরীক্ষা। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, প্রতিটা প্রশ্ন ভুলের জন্য 25% নেগেটিভ মার্কিং হবে। সো আন্দাজে কিন্তু এমসিকিউ দাগানো যাবে না। এবং এখানে ম্যাথগুলো যেহেতু একটু বড় আসে, অনেকটা বুয়েট লেভেলের ম্যাথ চলে আসে, একটু চ্যালেঞ্জিং টাইপের এমসিকিউ চলে আসে, আপনাকে অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে। তবে আপনার ওই ইঞ্জিনিয়ারিং কনসেপ্টের ডেপথটা থাকা লাগবে এই কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য। কোয়েশ্চেন ব্যাংক দেখলেই আশা করি বুঝে যাবেন। এবং এই পরীক্ষাটার শেষে কুয়েট ফাইনালি 1065 জন স্টুডেন্টকে সিলেক্ট করবে এবং তারাই কুয়েটে পড়ার সুযোগটা পাবে। তাহলে আবার সামারি করে দিচ্ছি, অ্যাপ্লিকেশন ফর্ম তোলার জন্য যে ন্যূনতম যোগ্যতা আপনার এসএসসিতে লাগবে 4, এইচএসসিতেও লাগবে 4। তবে এইচএসসি পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ এই চারটা মিলিয়ে ওভারঅল জিপিএ 18 বা তার চেয়ে বেশি থাকা লাগবে আউট অফ 20। সেখান থেকে কুয়েট 20,000 স্টুডেন্টকে সিলেক্ট করবে, তারা কুয়েট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কুয়েট ভর্তি পরীক্ষা একটা 500 মার্কের পরীক্ষা। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ থেকে প্রশ্ন হয়। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো 150 মার্ক ক্যারি করে, ইংলিশ হচ্ছে 50 মার্কস ক্যারি করে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের প্রত্যেকটা এমসিকিউ এর মার্ক 6 করে, ইংলিশের একটা এমসিকিউ এর মার্ক 2 করে, প্রতিটা ভুলের জন্য 25% নেগেটিভ মার্কিং আছে। এবং ফাইনালি 1065 জন স্টুডেন্ট কুয়েটে পড়ার সুযোগ পাবে। সো আপনার যদি কোনো একটা A+ মিস যায়, স্টিল হতাশ হওয়ার কিছু নাই, এখনও কুয়েট আপনার জন্য ওপেন আছে। আপনার জাস্ট অ্যাডমিশন টাইমে ঠিকঠাক প্রিপারেশনটা নেওয়া লাগবে, যেন দিন শেষে গিয়ে আপনি বলতে পারেন ইয়েস, ফাইনালি আমি একজন কুয়েটিয়ান। বেস্ট অফ লাক।